হ্যাঁ বন্ধুরা, চলে এলাম মনস্টার হান্ট পার্ট 2 নিয়ে। আর আপনি যদি প্রথম পার্টটা না দেখে থাকেন তাহলে এই ভিডিও দেখে কিছু বুঝতে পারবেন না, তাই আই বাটনে ক্লিক করে প্রথম পার্টটা দেখে আসুন। আর যারা প্রথম পার্টটা দেখেছেন তারা আমার সাথে এই ভিডিওটা দেখতে থাকুন। মুভির শুরুতে দেখাই হুবা এখন বাকি মনস্টারদের সাথে গ্রামে সবার সাথে খুশিতে ছিল। গ্রামে সবাই আনন্দের দিন কাটাতো, নাচ গান করে সবাইকে সাথে নিয়ে ওরা বেশ খুশি ছিল। এমনই একদিন গ্রামে সবাই নাচ গান করছিল। একটু গানটা করে শোনাই। চাং চিকি চিং চিচু চুং কাং চাং চিকি চাং কুকু ফিং চিং চাকা কাং কুকু চিং কি চাং চাং কিউ পুং চিং কাং। তারপর ওদের নাচ গান শেষ হতেই ওখানে চলে আসে মনস্টার কিং এর পাঠানো কিছু মনস্টার, যারা উবাকে নিতে এসেছে। কাকু আর কাকিমা তাড়াতাড়ি উবাকে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু মনস্টার গুলো ওদের ঘিরে ধরে। তাই কাকু কাকিমা উবাকে নিয়ে ক্যাচ ক্যাচ খেলতে খেলতে জঙ্গলের দিকে পালায়। মনস্টার গুলো ওদের পিছু যেতে শুরু করে, আর ওদের হাত থেকে উবাকে বাঁচাতে ছোট মনস্টাররা উবাকে নিয়ে বলের মতো ছুটতে শুরু করে। কিন্তু একটা মনস্টার রেগে গিয়ে ওদের সবাইকে মারে আর উবাকে নিয়ে উড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ছোট মনস্টাররা তাকে আটকাতে একে একে তার লেজ ধরে ঝুলতে শুরু করে। আর কাকু কাকিমা খারাপ মনস্টারকে মারতেই উবা গিয়ে পড়ে নদীতে। উবাও ভেসে ভেসে যেতে থাকে। এখানে সাইড সিনে দেখায় মনস্টার কিং একটা মনস্টারকে বলছে, তোমরা ওই ছোট মনস্টারকেও ধরতে পারলে না। তারপর মনস্টারটাকে একটা কাজ দেয়, যেমন ভাবেই হোক উবাকে খুঁজে বের করতে বলে এবং জীবিত ধরে নিয়ে আসতে বলে। মনস্টার কিং জানতে চাই উবার মধ্যে এমন কি আছে যেটার সাহায্যে সে মনস্টার এবং মানুষদের দুনিয়া পাল্টে দেবে। অন্যদিকে উবা ভেসে ভেসে যাওয়ার সময় একটা ঝর্ণা থেকে পড়ে যায় আর ভয়ে চিৎকার করে ওঠে। আর তখনই হুয়ো সেই দৃশ্য দেখতে পায় যেটা হুবা দেখতে পাচ্ছিল। মানে হুবা ভয়ে যখনই চিৎকার করবে সেই সময় হুয়ো সেই একই দৃশ্য দেখতে পাবে যেটা হুবা দেখতে পাচ্ছে। আর এমনটা কেন হচ্ছে সেটা গল্পে আগে গিয়েই জানতে পারবো। হুয়ো ভেবেছে এটা ওর কোনো রোগ, তাই ডক্টরের কাছে যাই দেখাতে। কিন্তু ডক্টর ছিল অন্ধ আর বলতেও পারে না, তাই একটা অ্যাসিস্ট্যান্ট রেখেছে ওর হয়ে কথা বলার জন্য। ডক্টর বলে আবা ডাবা যাবা আবা আবা বা আবা। অ্যাসিস্ট্যান্ট ডক্টরের কথাগুলো ট্রান্সলেট করে বলে, আপনার রোগ দেখে মনে হচ্ছে সারা দুনিয়ায় মহিলাদের যে রোগগুলি হয় সব রোগ একজনের শরীরে ডেরা দিয়েছে। তারপর ডক্টর জানতে চাই পিরিয়ডস কোন তারিখে হয়। হুয়ো বলে এটা কি বলতেই হবে? অ্যাসিস্ট্যান্ট বলে তুমি তো মা, তাহলে এটা বলতে কি সমস্যা? হুয়ো বলে আমার স্বামী বাচ্চা জন্ম দিয়েছে, ওকে জিজ্ঞাসা করুন। এটা শুনেই তো ওরা অবাক। তিয়ান বলে প্রতি মাসে 30 তারিখে হয়, শুধু ফেব্রুয়ারিটা বাদ দিয়ে। হুয়ো বলে বাচ্চা জন্ম দেওয়ার পর থেকে আমার স্বামী শান্তিতে ঘুমাতে পারে না, এর কোনো চিকিৎসা করতে পারবেন? ডক্টর বলে আবা আবা গাবা 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 গাবা। মানে এর আগে কোনোদিন কোনো মা হওয়া পুরুষের চিকিৎসা করেনি। হুয়ো বলে ওকে মহিলাই মনে করুন, আমি তো ওকে মহিলাই মনে করি। ডক্টর জানতে চাই ওর মন খারাপ কখন হয়। হুয়ো বলে যখন আমাদের বাচ্চার কথা মনে পড়ে তখন। এটা শুনে ডক্টর ওর নাক ধরে টেনে বলে আবো আবা কাবা কবা। সেটা শুনে অ্যাসিস্ট্যান্ট কিছু মাটি নিয়ে আসে আর ডক্টর সেটা টেস্ট করে বলে মানে দিয়ে দাও। অ্যাসিস্ট্যান্ট দেওয়ার আগে বলে 3 গ্লাস পানি দিয়ে ফুটিয়ে নেবে। তিয়ান বলে আর একটু বেশি পানি দিলে হবে না, না হলে খেতে অসুবিধা হবে। ডক্টর বলে যাবা 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 যাবা। তার মানে তার কাটে এটা ফুটিয়ে শুকনো করে ধূপ জ্বালিয়ে রাখার জন্য। এটা বলে ওদের তাড়িয়ে দেয়। ওরা বের হয়ে একটা বাচ্চা দেখে বলে আমাদের ছোট উবা এখন অনেক বড় হয়ে গেছে, তাই না? এটা বলতেই দেখে একজন গর্ভবতী মহিলা পড়ে যাচ্ছে। তাকে হুয়ো বাঁচাই আর পেটে চাপ দিতেই মেয়েটার বুক ফুলে যায়। ওরা বুঝেছে যে ওটা একটা মনস্টার, তাই ওকে মারে। সেটা দেখে ওখানে সবাই হাততালি বাজায়। তখনই দেখে ওর মতো আরো মনস্টার, বড় ভুঁড়িওয়ালা মনস্টার গুলো হুয়োকে মারতে শুরু করে। আর তিয়ান মেয়েদের মতো শুধু পালিয়ে পালিয়ে বেড়ায় আর মাঝে মাঝে হুয়োর সাহায্য করে। কিন্তু মনস্টার গুলো সংখ্যায় ছিল বেশি, তাই হুয়ো পারে না ওদের সাথে। তখনই মনস্টার হান্টার ব্যুরোর হেড ইউন এসে মনস্টার গুলোকে বন্দী বানায়। ইউনের শক্তি দেখে তিয়ান ওর সাথে কথা বলে এবং জানতে পারে সে হান্টার ব্যুরোর হেড। তারপর ইউন চলে যায় মনস্টার গুলোকে নিয়ে। সে চলে যেতে হুয়ো বলে আমরা যদি মনস্টার হান্টার ব্যুরো গিয়ে তোমার বাবার ব্যাপারে খোঁজ করি তাহলে নিশ্চয়ই কিছু জানা যাবে। তখনই হুয়ো তিয়ানের ব্যাগে দেখে একটা পুতুল যেটা হুবার মতো দেখতে। তিয়ান বলে এই পুতুলের সাথে কথা বললে আমার মনে হয় হুবা আমার সাথেই আছে। তখনই দেখায় হুবা পানিতে ভেসে ভেসে ওদের গ্রাম থেকে অনেক দূরে পৌঁছে গেছে। ওর জ্ঞান ফিরতে দেখে সে একটা অজানা জায়গায়, আর আকাশের দিকে তাকিয়ে দেখে ওর বানানো ড্রয়িং এর মতো একটা মেঘ আকাশে ভাসছে। সেটা দেখে ওর মা বাবার কথা মনে পড়ে যায়। তখনই কিছু বাচ্চার আওয়াজ শুনে উবা লুকায়, আর একটা বাচ্চা মনস্টার সেজে উবার সামনে যেতেই উবা হাসতে শুরু করে। কিন্তু উবা তো আসল মনস্টার, তাই বাচ্চারা ওকে ধরার চেষ্টা করে আর উবাও পালিয়ে পৌঁছে যায় একটা শহরে। উবা তাড়াতাড়ি এক জায়গায় লুকায় আর বাচ্চাগুলো খুঁজতে খুঁজতে একজন পড়ে যেতেই উবা দেখে হাসতে শুরু করে। তখনই বাচ্চাগুলো ওকে দেখে ফেলে। উবা আবারও পালাতে শুরু করে আর এক জায়গায় লোকাতে ওকে একজন ধরে নেয়। বাচ্চাগুলো গিয়ে ওখানে চারিদিকে খোঁজে। একটা গাড়ির মধ্যে ঢুকে দেখে পুরোই ফাঁকা, তাই বাচ্চাটা বেরিয়ে যায়। কিন্তু গাড়ির মধ্যে বেনবেন নামের একটা মনস্টার উবাকে নিয়ে অদৃশ্য হয়ে লুকিয়েছিল। উবা আওয়াজ করতেই বাচ্চারা আবার গাড়ির মধ্যে দেখতে যায়, কিন্তু দেখে কেউ নেই। তারপর ওরা চলে যেতে বেনবেন উবাকে রেখে ওর মাথায় হাত বোলায় আর উবা খুশি হয়ে এইভাবে
লাফালাফি কর। এরপর বেনবেন জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়। উবা কাঠে কামড়ে কামড়ে ওদের তিনজনের ড্রয়িং করে দেখায়। বেনবেন বুঝে যায় হুবা ওর মা বাবাকে খুঁজছে। এখানে সিন শিফট হয় বেনবেনের বস তু এর কাছে। তু খুব বড় জুয়ারি আর সবাইকে ঠকায়, তাই সে রূপ পাল্টে জুয়া খেলতে যায়। তু 15 বার জিতেছে, তাই বলে বারবার জেতা আমার ছোটবেলার অভ্যাস, তাই আমি হারবো না। তখনই একটা মেয়ে ওর কথা শুনে বলে তোমার এই ভুল ধারণা আমি দূর করে দিচ্ছি, যদি ভয় পাও তাহলে যেতে পারো। তু বলে আমি কখনো জেতার সুযোগ হাতছাড়া করি না, বিশেষ করে যখন সুযোগ এমন সুন্দর হয়। তারপর তু বাজি লাগাই এবং পাশা নিয়ে একটা গ্লাসের মধ্যে নিয়ে নাড়াচাড়া করে টেবিলে রাখে, কিন্তু গ্লাসের ভিতরে ছিল একটা মনস্টার যে তুয়ের সাহায্য করছিল। তুয়ের খেলার পর মেয়েটা পাশা নাড়াতে শুরু করে। মেয়েটা এত বেশি নাড়ায় যে আসল মাল বেরিয়ে যায়। আরে মানে মনস্টারটা বমি করতে শুরু করে এবং তু ধরা পড়ে যায়। কিন্তু তু বলে ওই জিনিসটা তোমার দিক থেকে বেরিয়েছে, মানে তুমি চিটিং করছিলে। তুয়ের কথা শুনে মনস্টারটা বলে শালা ঢপবাজ, এবার দেখ আমি কি করি। পুচকু মনস্টারের কথা শুনে ওরা বুঝে যায় ওটা তু, তাই ওকে সবাই ধরতে যায়। তু তাড়াতাড়ি টেবিলে নিচে লুকিয়ে নকল গোপদারি খুলে বলে ওই যে তু, ওই দেখো পালাচ্ছে। সবাই নিচে দেখে কিন্তু তুকে দেখতে পায় না। তারপর দেখে ওটাই তো তু। সেও তাড়াতাড়ি ওখান থেকে পালায় আর বেনবেনকে ডাকে। তারপর গাড়িতে উঠে পালাতে থাকে, কিন্তু লোকগুলো ওর পিছু ছাড়ে না। তু দেখে সামনে থেকেও অনেকজন আসছে, তাই আবার পিছনে যেতে থাকে আর একটা গলির মধ্যে ঢুকে সেখানে একটা পর্দা লাগিয়ে নকল দেওয়াল বানায়। লোকগুলো গিয়ে দেখে সামনের রাস্তা নেই, কিন্তু গাড়ি নিয়ে গেল কোথায় সেটাই বুঝতে পারছে না। তখনই একটা মেয়ে সেই পর্দাটা তুলে লোকগুলোর সামনে থেকে যায়। এবারে লোকগুলো জেনে যায় পর্দার ব্যাপারে, তাই আবার ওর পিছনে যায়। তু আবার একটা গলির মধ্যে ঢুকে পর্দা লাগায়, কিন্তু লোকগুলো তো জানে এই ব্যাপারে, তাই ছুটে যায়। কিন্তু পর্দার পিছনে ছিল একটা পুকুর আর সবাই গিয়ে সেই পুকুরে পড়ে। তু ওদের হাত থেকে বেঁচে জঙ্গলে গিয়ে লোকায় আর ওখানে বেনবেন রান্না করে। এখন তু সেই পুচকু মনস্টারের সাথে কথা বলছিল। মনস্টার বড় বড় ঢপ মারতে থাকে। সে বলে আমি যখন ছোট ছিলাম তখন এমন 10টা গুন্ডাকে এক ঘুষিতে কুপকাত করে দিতাম, তাই সবাই আমাকে হিরো আলম বলতো। তু বলে ফালতু না বকে কাজের কথাই এসো। পুচকু বলে আমার সাথে 5টা বাজি খেলার কথা হয়েছিল, কিন্তু তুমি 15টা খেলেছো। তার সাথে আমার বমিও হলো, তার সাথে আমার অনেক সময়ও নষ্ট হলো, তাই আমি আমার প্রেমিকার সাথে দেখা করতে পারলাম না। সব মিলিয়ে তুমি আমায় 40টা মুদ্রা দেবে। তু বলে তোর জন্য আমার খেলা নষ্ট হলো আর তুই আমার থেকে টাকা চাইছিস। পুচকু বলে আরে কম করে আমার কাজের টাকাটা তো দাও, আর টাকা না দিলে আমি আমার গার্লফ্রেন্ডকে বলে দেবো, আর সে আকারে অনেক বড়। তু বলে ও তা কত বড়, আমার মাথার মতো? পুচকু রেগে বলে আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। তু বলে আরে দাদা একটু ঠান্ডা হও, আমার একটা সম্মান আছে, তাই তোমার মজুরি তো দেবই। এটা বলে পুচকুকে স্ট্যাচু বানিয়ে লাথি মেরে ওখান থেকে বিদায় করে। বেনবেন বলে একদিন এর ফল তুমি পাবে, এমন অসভ্যতামি করে তুমি কিভাবে খুশি হও? তু বলে আমি তো এমনই। এটা বলে খায় আর বেনবেনের রান্নার অনেক নাম করে। তারপর জানতে চাই ভুট্টা কোথায় পেলো। বেনবেন বলে মামা জ্যাং এর দোকানে, কিন্তু মামা জ্যাং তু এর থেকে অনেক টাকা পায় আর সেটা না দিতে পারলে মামার মেয়েকে বিয়ে করতে হবে, আর সে বেনবেনের থেকেও দ্বিগুণ মোটা। যাই হোক এখন তু দেখে হুবা ওর খাবার খাচ্ছে। তু বলে আবে কে রে তুই? উবা বলে উবা। তু বেনবেনকে বলে তোর কুকর্মের ফল নাকি রে? বেনবেন না বলতে তু উবার চুল ধরে উপরে তোলে আর উবা বলে উবা 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 উবা। তু বলে এই চুপ, আমার খাবার খাবে আর আমাকেই অ্যাটিটিউড দেখাবে। এটা বলে উবাকেও লাথি মারে। তখনই একজন এসে তুকে মেরে সাথে নিয়ে যায়। অন্যদিকে তিয়ান আর হুয়ো পৌঁছায় মনস্টার হান্টার বিউরোতে। ওরা ওই জায়গাটা দেখে বিশ্বাসই করতে পারছে না যে জায়গাটা এত সুন্দর হবে। তখনই ওরা দেখে স্পাইকি নামের একটা বাচ্চা মনস্টার ওখান থেকে পালাচ্ছে আর ওর পিছনে কিছু হান্টারও যায়। তারপর ওরা দেখে হান্টারদের বেতন দেওয়া হচ্ছে। হুয়ো বলে বললে চলে আমিও তো 3য় ধাপের হান্টার, তার মানে আমারও বেতন ভালো হতো। তিয়ান বলে আমারও প্রমোশন চাই। হুয়ো বলে তুমি তুমি নিয়ে কি করবে, তুমি বরং শুধু বাচ্চাই জন্ম দাও। এটা বলে দুজনে যায় অস্ত্রের কর্মশালায় হুয়োর চাবুকটা ঠিক করতে। ওদের আওয়াজ শুনে ম্যানেজার বলে কিছু কিনতে হলে বাম দিকে যাও আর কিছু ঠিক করাতে হলে ডান দিকে। হুয়ো বলে আসলে আমরা একটু ঘুরে দেখছি। মেয়ের কণ্ঠ শুনেই ম্যানেজার তাড়াতাড়ি উঠে দাঁড়ায় আর চুল ফাঁকা করে হুয়োকে দেখে খুশি হয়ে যায় আর খুশি মনে তাড়াতাড়ি ওর দিকে আগিয়ে যায়, যেমনটা মাছি টাটকা গু দেখে সেটার দিকে যায়। ম্যানেজার লাইন মারছে দেখে তিয়ান বলে ও দাদা একটু দূরে দূরে, আর বলুন এটা ঠিক করতে পারবেন কিনা। ম্যানেজার ভেবেছে ওটা তিয়ানের চাবুক, তাই ঠিক করতে পারবে না বলে। ম্যানেজারের কথা শুনে হুয়ো বলে আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি খুবই অভিজ্ঞ, যেমন আপনার চুল দেখে বোঝা যাচ্ছে কয়েক মাস গোসল করেননি। এটা দেখেই বোঝা যাচ্ছে যে আপনি ফালতু সময় নষ্ট করতে পছন্দ করেন না। এইভাবে অনেক নাম করে আর চাবুকটা নিয়ে জঙ্গলিকে দিয়ে বলে এটা আমার জন্য নষ্ট হয়েছে আর এটা আমার। জঙ্গলি বলে ও সুন্দরী, আমরা একে অপরকে খুব ভালো বুঝি আর এটা যেহেতু তোমার তাই আমি ঠিক করে দিই। ওদের দুজনের মিষ্টি মিষ্টি কথা শুনে তিয়ান হিংসায় চলে যায়। এদিকে হুয়ো মিষ্টি মিষ্টি কথা বলে ওর কাগজের সৈন্যের জন্য কিছু অস্ত্র বানিয়ে দিতে বলে। এবার তিয়ান রেগে গিয়ে হুয়োকে ওখান থেকে নিয়ে চলে যায় আর মুখ খোলায়, তাই হুয়ো ওকে একটু ভালোবাসা দিয়ে শান্ত করে। এখানে সিন শিফট হয় একটা ব্যাংকে, যেখানে তুকে ধরে রেখেছে ঋণ শোধ করেনি। ব্যাংকের মালিকের নাম জু আর সে তুকে ভালোবাসে, কিন্তু তু ওকে পাত্তা দেয় না। এখন তু জুকে দেখে বলে বস জু কেমন আছো? জু বলে টাকা দেওয়ার সময় বস বলো আর টাকা নেওয়ার সময় মিষ্টি জু, তাহলে কোনটা সত্যি? তারপর একটা এগ্রিমেন্ট দেখিয়ে বলে এটাই লেখা আছে যদি 3 মাসের মধ্যে আমি ঋণ শোধ না করতে পারি তাহলে আমার মিষ্টি জুকে বিয়ে করব। আর এই এগ্রিমেন্টে চুমুক্ষরও দিয়েছো। চুমুক্ষর মানে চুমু দিয়ে স্বাক্ষর, চুমুক্ষর। তু বলে তুমি মদ খাইয়ে ওটাই
চুমুক্ষর করিয়েছো। জু বলে আমার টাকা নিয়ে চিন্তা নেই, তবে আমি ক্যালেন্ডার দেখেছি আর আজকের দিন বিয়ের জন্য খুব ভালো। তু বলে না 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 আজ নয়, আর বিয়ে করতে হলে তো মা বাবার অনুমতি আর হাজি পাজির প্রয়োজন। জু বলে আমি জানি তুমি আমায় বিয়ে করতে চাও না। এটা বলে কিছু মেয়ে দেখিয়ে তাদের মধ্যে একজনকে বেছে নিতে বলে। তুই একটা মেয়েকে বেছে নেই আর সে ওর মাথা আঁচড়ে দেয় এমন ভয়ানক চিরুনি ব্যবহার করে। তারপর জু বলে অন্য একজনকে বেছে নিতে। তুই দেখে একটা মেয়ে পালক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তাই তাকে বেছে নেয়। তারপর ওর হাত পা বেঁধে সুরসুরি দিতে শুরু করে। তুইও নিজের হাসি থামাতে পারে না আর হাসতে হাসতে বলে এই সুরসুরি দেওয়া বন্ধ করো, আমি 3 দিনের মধ্যে টাকা দিয়ে দেব, না দিতে পারলে আমি মুখে কালি মেখে রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরবো। তখনই একজন এসে জুকে জানায় কিছু লোক এসেছে যারা দাবি করছে ছোট মনস্টারকে ধরেছে। জুও সবাইকে একে একে ডাকে। একজন মূলো নিয়ে এসে দেখায়, আর একজন একটা কুকুর নিয়ে এসেছে যার মাথায় সবুজ ঘাস, আর একজন তো নিজের বাচ্চার মাথায় ঘাস লাগিয়ে নিয়ে এসেছে। এখন তু দেখে ওরা হুবাকে খুঁজছে, তাই বলে তোমরা এই পুচকুকে খুঁজছো, এ তো আমার ছোটবেলার বন্ধু। জু বলে ঠিক আছে, তবে ওকে ধরে নিয়ে এসো, তাহলে আমি আমাদের চুক্তি নিয়ে আবারও ভেবে দেখবো। অন্যদিকে তিয়ান আর হুও যায় একটা রুমে যেখানে সমস্ত মৃত হান্টারদের নাম লেখা ছিল। তিয়ান ওর বাবার নাম দেখে সেটা নিতে যায়, তখনই হুও ওকে বারণ করে আর তিয়ান ভয়ে পড়ে যায়। ওদের আওয়াজ শুনে হান্টাররা ওখানে চলে আসে আর জানতে চায় ওরা কি করছে। তিয়ান জানায় দাইতিয়ান ওর বাবা। এটা শুনে তো সবাই খুব অবাক। সেই সময় ইউনো ওখানে উপস্থিত হয় আর জানতে চায় তিয়ান কি সত্যিই দাইতিয়ানের পুত্র। তিয়ান ওর বাবা তলোয়ার দেখিয়ে বলে এই দেখো এটা আমার বাবার তলোয়ার, আর এটা দিয়ে প্রমাণ হয় আমি দাইতিয়ানের সন্তান। ইউন বলে হ্যাঁ এটা সত্যি, তোমার চোখ দেখে বোঝা যায়। আচ্ছা ভাই, ওদের সবার চোখই তো এমন ছোট, তাহলে কিভাবে বুঝলো? যাই হোক, এখন তিয়ান জানতে চাই ওর বাবা কি সত্যিই মারা গেছে। ইউন জানাই 10 বছর আগে ওর বাবা ক্লিয়ার ওয়াটার টাউনে উধাও হয়ে গিয়েছিল, তারপর থেকেই নিখোঁজ, তাই ওদের জানা নেই উনি জীবিত নাকি মৃত। আর একটা ডায়েরি দেয় যেটার মধ্যে ওর বাবার মনস্টার ধরার রেকর্ড আছে। ইউন আরো জানাই যে দাইতিয়ান এখনো ফিরে আসেনি, মানে মানুষ এবং মনস্টারদের মধ্যে সম্পর্ক ঠিক হয়নি, তবে একটা ছোট মনস্টার আছে যে এটা ঠিক করতে পারবে, আর সেই মনস্টারটা উবা উবা বলে। তিয়ান এটা জানার পরেও উবার ব্যাপারে বলে না আর জানতে চাই এই ব্যাপারে কিভাবে সাহায্য করতে পারে। ইউন বলে আমাদের কাছে একটা প্ল্যান আছে। ওদের দুজনকে নিয়ে যাই একটা রুমে যেখানে ছিল একটা আকাঙ্ক্ষার বালির টিলা। এটা ব্যবহার করে হান্টাররা মনস্টারদের খুঁজে বের করে। যখন কোনো মনস্টার তার পরিবারের সাথে দেখা করার আকাঙ্ক্ষা করে তখন তার মধ্যে থেকে একটা শক্তি নির্গত হয়, আর সেই শক্তির জন্য ওরা সেই মনস্টারের হদিস পায় এই বালির টিলার ব্যবহার করে। তখনই সেই মনস্টারের মাকে ধরে নিয়ে আসা হয় যে হান্টার বিউরে থেকে পালিয়েছিল, আর সে ওই মেশিনের উপরে গিয়ে বসতেই ওরা দেখে বালির উপরে স্পাইকির চিত্র ভেসে উঠেছে এবং সে কোথায় আছে সেটাও জানতে পারে। তাই ওরা সবাই সেখানে যায় স্পাইকিকে খুঁজতে। তিয়ান স্পাইকিকে বলে তোমার মা খুব চিন্তা করছে, তাড়াতাড়ি বেরিয়ে এসো। স্পাইকি ওর কথা শুনে বের হয়ে ওকে চেপে ধরে জানতে চাই হান্টাররা ওকে কেন ধরতে চাই, ও তো একটা মানুষকে বাঁচিয়েছে। তখনই একটা হান্টার এসে স্পাইকের উপরে অ্যাটাক করে আর সেও পালানোর চেষ্টা করে, কিন্তু হান্টাররা ওকে মারে। তাই তিয়ান ওদের আটকায় আর জানতে চাই স্পাইকিকে ওরা ধরতে এসেছে নাকি মারতে। একজন বলে দুটোই একই ব্যাপার। তখনই ইউন এসে ওদের লড়াই করতে বারণ করে। ও তাড়াতাড়ি এসে বলে আমার স্বামীর গায়ে কে হাত তুলেছে। সবাই ভয়ে একজনের দিকে আঙুল দেখায়। ওদের কথা বলতে দেখে স্পাইকি পালিয়ে লোকায়। তিয়ান বলে স্পাইকি তো মানুষদের বাঁচিয়েছে, তাহলে ওকে কেন ধরা হচ্ছে। ইউন বলে ওকে জিজ্ঞাসা করে ও কাকে বাঁচিয়েছে। ও জিজ্ঞাসা করে কাকে বাঁচিয়েছে। স্পাইকি বলে কিছু শিকারী বাচ্চাদের ধরে নিয়ে যাচ্ছিল আর সেই বাচ্চাদের বাঁচিয়েছে, তাই শিকারীগুলো ওকে মারতে চায়। ও বলে তোমায় কেউ কিছু বলবে না, বেরিয়ে এসো। কিন্তু স্পাইকি ভয়ে বের হতে চাইছিল না, তাই ইউন কথা দেয় ওকে কেউ মারার চেষ্টা করবে না, কিন্তু তারপরেও স্পাইকি বের হতে চাইছে না। তাই হুও ওকে বলে তুমি কি জানো তোমার মা কত চিন্তা করছে। তখনই হুয়োর হুবার কথা মনে পড়ে যায়। হুবার সাথে কাটানো সেই মুহূর্তগুলো ওর চোখের সামনে ভেসে ওঠে। হুবাকে ছাড়া ওর যেটা ফিল হয় সেটা স্পাইকিকে বলে। স্পাইকি ওর কথা শুনে বের হয়ে ওদের সাথে যায়। অন্যদিকে তুই জঙ্গলে হুবাকে খুঁজতে শুরু করে আর বেনবেনকে বলে কি প্রয়োজন ছিল ওর সাথে খারাপ ব্যবহার করার, ছোট মতো বাচ্চা আমাদের সাথেই থাকতে পারতো, তুমি আমায় বাধ্য করেছো ওকে তাড়াতে, তোমার কি মন বলে কিছু নেই। বেনবেন বলে তুমি কেন উবাকে বিক্রি করতে চাইছো, সে তো তার পরিবারকে খুঁজছে। তুই বলে তাতে আমাদের কি লাভ, আমার একটা কথা মাথায় রাখো, টাকা থাকলে হাতে সবাই পা এসে চাটে, আর ওকে বিক্রি না করলে টাকা কোথায় পাবো, তুমি কি চাইছো যে আমায় শেষ করে দিই। বেনবেন বলে সে তোমায় মারবে না, কারণ সে তো তোমায় ভালোবাসে, তুমি ওকে বিয়ে করে নাও, তাহলে মামার মেয়ে আর তোমায় বিরক্ত করবে না। এটা বলার পরেই উবাকে দেখতে পাই, তাই তাড়াতাড়ি ওকে নিয়ে অদৃশ্য হয়ে যায়। তুই বলে এই শালা বেনবেন আবার কোথায় গেল, কাজের সময় লুকোচুরি খেলার ইচ্ছা হচ্ছে, তবে রে বেটা দেখ। এটা বলতেই বেনবেনের আওয়াজ শুনতে পেয়ে মারে এক লাথি। তখনই দেখে ওর কাছে উবাকে ধরে বলে মূলোর খোসা, তুই এখানে লুকিয়ে, আমি তো তোকে তোর মা বাবার কাছে নিয়ে যেতে এসেছি। এটা বলতেই উবা শান্ত হয়ে যায়। তারপর উবাকে ভুট্টা খেতে দেয় আর উবা খুশি হয়ে তুইয়ের মুখে থুতু দেয়। তুই রেগে গিয়ে বলে বোকাচন্দ্র, আমি তোকে খেতে দিলাম আর তুই আমার মুখে থুতু দিচ্ছিস, মারবো এক থাপ্পড়। বেনবেন বলে তুমি আবার মারবে বলছো। মনস্টাররা শুধু তার উপরেই থুতু দেয় যাকে সে পছন্দ করে। তুইয়েরও শুনে খারাপ লাগে, কারণ অকারণে বাচ্চাটাকে কথা শোনালো। অন্যদিকে তিয়ানরা দেখে স্পাইকি এবং ওর মা বন্দী হয়ে থেকেও খুশি পরিবারের সাথে। ওদের দেখে হুয়ো দুজনকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। ওখানে রাখা চাবি বের করে তালা খোলার জন্য। তখনই একটা গার্ড চলে আসে আর ভিতরে
গিয়ে দেখে স্পাইকি আর ওর মা খাঁচার বাইরে। তখনই হুয়া ওকে পিছন থেকে মারে আর এমন ভাবে দেখায় যে মনে হবে গার্ডটা মদ খেয়ে স্পাইকিকে পালাতে সাহায্য করে। এদিকে তু যাই জুয়ের কাছে উবাকে বিক্রি করতে, কিন্তু বাইরে বেনবেন আর উবাকে রেখে যায়। আর ভিতরে জু খুব সুন্দরভাবে সেজে রেডি হয়ে তুয়ের সামনে গিয়ে দাঁড়াতেই সে বলে, মাশাআল্লাহ, এটা কি সত্যিই তুমি? জুকে এই রূপে দেখে তু হাঁ হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে ওই একই সময় তিয়ান আর হুয়া প্রেম করছিল। তিয়ান বলে, একটা চুমু দাও না। এদিকে জু তুকে বলে, আজ তুমি যেভাবে আমার দিকে তাকিয়ে আছো সেটা দেখে আমি খুশি, কিন্তু মেয়েরা আরো বেশি খুশি হয় যখন তাদের কেউ নাম করে। তখনই বাইরে বেনবেন হুবাকে ভয় দেখায় আর হুবা ভয় পেয়ে চিৎকার করতেই তু বেনবেনকে দেখতে পায় আর বলে, শালা রাখো। অন্যদিকে হুয়ো বেনবেনকে দেখতে পেয়ে হাত চালায় আর সেটা লাগে তিয়ানকে। তিয়ান বলে, তুমি মারছো কেন? হুয়ো বলে, আমি একটা মনস্টার দেখতে পেয়েছিলাম। এদিকে তু যেটা বলেছে সেটা শুনে জু ভেবেছে ওকে রাক্ষস বলছে, তাই তুকে মারে। জু বলে, তার মানে তুমি আমায় ভালোবাসো না? তাহলে ঠিক আছে, আমায় আমার টাকা দিয়ে দাও। জু বলে, আসলে মেয়ে রাক্ষস দেখতে সুন্দর হয়, তাই আমি তোমায় রাক্ষস বললাম। তুমি আমার নজরে স্বর্গ থেকে নেমে আসা কোনো পরীর মতো। জু বলে, তাই নাকি? তা আজ আমার মুখ দেখে তোমার কেমন মনে হচ্ছে? এদিকে বাইরে বেনবেন আবার হুবাকে পাছা দেখায় আর সেও ভয়ে চিৎকার করে। সেই সময় ভিতরে তু বলে, তোমার মুখ দেখে মনে হচ্ছে। এতটা বলেছে তখনই বেনবেনের পাছা দেখতে পায় আর বলে, একটা পোঁদ। এটা বলতেই ওকে ধরে খুব মারে। অন্যদিকে সেই সময় তিয়ান আর হুয়ো কিস করতে যাবে, কিন্তু হুয়ো পোঁদ দেখে বলে, এই পোঁদটা আমার সামনে থেকে সরাও, আর মারে একটা থাপ্পড়। তিয়ান বলে, তুমি এইভাবে আমার মুখটাকে পোঁদ বললে? অন্যদিকে জুয়ের চামচাগুলো বলে, শয়তান একটা, তুমি বসকে কি বললে? এই ভুলের জন্য তোমার জিভ কেটে নেওয়া হবে। কিন্তু জু ওদের বারণ করে আর জানতে চাই এমনটা কেন বললো। তু বলে, আমি সত্যি একটা পোঁদ দেখতে পেয়েছি। কিন্তু জু খুব রেগেছিল ওর উপর, তাই ওকে শান্ত করতে তু বলে, আমি ওই মুলোর বাচ্চাটা তোমায় ফ্রিতে এনে দেবো। জু বলে, এটাও যদি মিথ্যা হয় তাহলে তোমার আলু কেটে নেব। তারপর আবারও বেনবেন হুবাকে ভয় দেখায় আর তু এবার বেনবেনকে দেখতে পেয়ে বলে, ও শালা, তাহলে এসব তুমি করছো? এটা বলে মারার জন্য হাত তোলে, কিন্তু তারপর জুকে দেখে ওর কাঁধে হাত রেখে বলে, তোমার নাকি কাঁধে ব্যথা, এসো একটু মালিশ করে দিচ্ছি। অন্যদিকে হুয়ো বেনবেনকে দেখে আবার মারার চেষ্টা করে আর তিয়ানের ভয়ে প্যান্ট খুলে যায়। হুয়ো তিয়ানকে এই অবস্থায় দেখে বলে, আজ তুমি এত বেশি উতলা হয়ে আছো কেন? এদিকে তু জুকে বসিয়ে তাড়াতাড়ি বের হয় বেনবেনকে মারার জন্য আর ওকে মেরে বলে, এটা কি করছিলিস তুই? বেনবেন বলে, আমি চাই না তুমি হুবাকে বিক্রি করো, তাই। তুই জানতে চাই হুবা যেটা দেখতে পাচ্ছিল সেটা ও কিভাবে দেখতে পেলো? তখন বেনবেন জানাই হুবা থুতো দিয়েছিল, তাই এমনটা হচ্ছে। যখন ও চিৎকার করবে তখন তুই সেই জিনিসটাই দেখতে পাবে যেটা হুবা দেখছে। বেনবেন একবার হুবাকে মেরে দেখায়, তুই দেখে সত্যিই তো এমনটা হচ্ছে। তুই এর মতো হুয়ো দেখতে পাই আর সে বলে, আমি হুবার হাত দেখতে পেলাম। এদিকে তুই জুকে বের হতে দেখে ওর কাছে গিয়ে বলে, আমায় আর একটা দিন সময় দাও, ওই মনস্টারকে আমি ধরে নিয়ে আসবো। কিন্তু জু ওর কথাই বিশ্বাস করতে চায় না, তাই তুই ওর হাত ধরে বলে, আমি তোমায় মিথ্যে বলতে পারি বলো? মিষ্টি মিষ্টি কথা বলে আবারও জুকে পটিয়ে ওর থেকে 100টা মুদ্রা নিয়ে চলে যায় জুয়া খেলতে। অন্যদিকে তিয়ান ওর বাবার ডায়েরি পড়ে শিখছিল কিভাবে মনস্টারদের হারানো যায়। একটা মন্ত্র আছে যেটা বললে তলোয়ার বড় হয়ে যায় আকারে। তিয়ান মন্ত্রটা বলার আগেই হুয়ো বলে, মনে হয় হুবা আমার সাথে কথা বলার চেষ্টা করছে স্বপ্নের সাহায্যে। এদিকে তু রূপ পাল্টে আবার জুয়া খেলে আর এবার উবার শক্তি ব্যবহার করে জেতার জন্য। বেনবেন অদৃশ্য হয়ে উবাকে নিয়ে দাঁড়িয়ে থাকে আর যখনই চিৎকার করে তু সবকিছু দেখতে পাই কার কাছে কি আছে। সেই সময় মামার মুটি মেয়ে চলে আসে ওদের সাথে খেলতে আর একটা ভুট্টা বের করে কচমচ করে খেতে থাকে। সেটা দেখে হুবাও খাওয়ার জন্য ছটফট করে আর চিৎকার করে। চিৎকার করতেই হুয়ো ভুট্টা দেখতে পাই। তিয়ান ভেবেছে হুয়োর হয়তো সত্যিই শরীর খারাপ, তাই কাপড় ভিজিয়ে কপালে পট্টি লাগায়। এখন তু খেলতে খেলতে ওর নকল গোঁপ খুলে যায়। সেটা দেখে মুটি বলে, তোমার মুখ কোথাও শুনেছি মনে হচ্ছে। তুও বলে, তোমারও আওয়াজ কোথায় দেখেছি মনে হচ্ছে। মুটির একটু সন্দেহ হয়, তাই নাকটা ধরে টানে আর নাক খুলে যায়। এবার ওরা জানতে পারে ওটা তু, তাই সবাই ওকে ধরার চেষ্টা করে আর বেনবেনও পালানোর চেষ্টা করতে গিয়ে পড়ে যায় আর উবা আয়নায় নিজেকে দেখে চিৎকার করে ওঠে। এবার হুয়ো হুবাকে দেখতে পেয়ে তিয়ানকে এই ব্যাপারে বলে। এদিকে তু আর বেনবেন তাড়াতাড়ি ওখান থেকে পালাই, কিন্তু পালানোর আর কোনো জায়গা নেই, তাই একটা সার্কাসের মধ্যে লোকায় এবং লোকগুলোর হাত থেকে বাঁচতে মেকআপ করে। তু নিজে তো মেকআপ করে বাঘ সেজেছে, তার সাথে হুবাকেও বাঁদর সাজিয়েছে। সার্কাসের লোকগুলো তুকে এই রূপে দেখে ভেবেছে ও ওখানেই কাজ করে, তাই খেলার জন্য ওকে নিয়ে যায়। তু বাইরে যেতে ওখানে শুয়ে ওর বুকের উপরে পাথর রাখে। তু বলে, আমি প্রথমবার করছি তাই একটু সামলে। জোকাটাও বলে, একটা সত্যি কথা বলবো ভাই, আমিও প্রথমবার করছি। এটা শুনে তো তুয়ের ভয়ে কলিজা মুখে চলে আসে আর জোকারটা বলে, তাহলে বুকের উপরে পাথর ভাঙি। দর্শকরা হ্যাঁ বলতেই একটা বড় হাতুড়ি নিয়ে এসে জোরে মারে, কিন্তু পাথর ভাঙে না, তাই আবারও মারতে যাই। তখনই পাথরটা 2 ভাগ হয়ে যায় আর জোকার হাতুড়ি মারে তুয়ের বুকে। আরে বেচারা। তু কষ্টে আহ করতে করতে ভিতরে যেতেই আর একজন ওকে ধরে নিয়ে যায় ম্যাজিক দেখানোর জন্য আর তু দেখে সেই লোকটা আবারও। লোকটাকে বলে, ভাই একটু সামলে করবেন। লোকটাও তলোয়ার নিয়ে এক এক করে বক্সের মধ্যে ঢোকাতে শুরু করে আর উবা এটা দূর থেকে দেখছিল। এখন লোকটা একটা
একটা করাত বের করে কাটার জন্য। তু দেখে বলে শালা পাগলা হয়ে গেছে, আমায় কেউ বাঁচাও। লোকটা কাটতে শুরু করে আর কাটার পর তু আর নড়ছে না। সেটা দেখে হুবা কাঁদতে শুরু করে। নড়ছে না মানে মারা গেছে। তাই হুবা বেনবেনকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে থাকে। এদিকে লোকটা বক্স মধ্যে থেকে আলাদা করে দেখায়, তারপর বক্স যুক্ত করে খোলার পর সবাই দেখে তু ঠিক আছে। তু ভিতরে যেতেই হুবা ওকে ঠিকই দেখে খুশিতে জড়িয়ে ধরে। তখন তুয়ের অনুভব হয় কেউ আছে যে ওকে নিয়ে চিন্তা করে। তাই তুয়েরও একটু মায়া জন্মায় উবার জন্য। এখন উবা খুশিতে নাচতে নাচতে বের হতেই দেখে সেই বাচ্চাগুলো, আর তুও বের হয়ে দেখে এখনো সেই লোকগুলো ওদের খুঁজছে। তাই ওরা তাড়াতাড়ি পালিয়ে হট এয়ার বেলুন দেখে তার মধ্যে লুকিয়ে বসে থাকে। এদিকে হুয়ো তিয়ানকে খুঁজতে যাবে বলে। তিয়ান বলে ওর ব্যাপারে কিছু না জেনে কোথায় খুঁজবে। হুয়ো বলে তোমার বাবার ব্যাপারেও তো কিছু জানা নেই, তাও তো খুঁজছি, তেমনি হুবাকে খুঁজবো। কিন্তু তিয়ান রাজি হয় না হুবাকে খুঁজতে। তাই দুজনের মধ্যে ঝগড়া হয় আর হুয়ো রেগে বেরিয়ে যায়। কিছুটা যাওয়ার পর হুয়োর মাথা ঠান্ডা হতে এক জায়গায় বসে কাগজের সৈন্যকে বলে আমার তার কাটা আছে, খুব তাড়াতাড়ি রেগে যায় তাই না? কাগজের সৈন্য মাথা নেড়ে হ্যাঁ বলে। হুয়ো বলে কি বললে, আমার তার কাটা, এবং আবারও রেগে যায়। তিয়ানও ভেবে দেখে স্পাইকি খাঁচার মধ্যে থেকেও ওর মায়ের সাথে কত খুশি ছিল, তেমনি হুবা নিশ্চয়ই মা বাবা ছাড়া কষ্টে আছে। এদিকে হুবা তুয়ের কোলে ঘুমিয়ে যায়। বেনবেন বলে তুমি কেন ওর সাথে খারাপ ব্যবহার করো? এর আগে কোনোদিন তোমার জন্য কারোর চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়। তুও ভেবে দেখে বেনবেন ঠিক বলছে। তারপর ওরা ওখানেই ঘুমিয়ে যায়। এখন পরের দিন তিয়ান যায় বালির টিলাই উবাকে খুঁজতে। কোথায় আছে জানার জন্য মেশিনের উপরে বসে, কিন্তু ঠিকভাবে কাজ করছিল না মেশিনটা। তখনই হুয়ো ওখানে এসে দুজনে একসাথে বসে আর হুবার সাথে কাটানোর মুহূর্তগুলো মনে করে। তারপর দেখে মেশিনটা কাজ করছে আর জানতে পারে হুবা হট এয়ার বেলুনের কাছে আছে, মানে হুবা ওই শহরের মধ্যেই আছে। তারপর ওরা যায় সেই জঙ্গলির কাছে আর হুয়ো একাই যায় চাবুকটা নিয়ে। হুয়োকে দেখে ওর পাশে বসতে বলে, আর আজ গোসলও করেছে জঙ্গলি। হুয়ো অস্ত্র নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু জঙ্গলি ওকে যেতে দেয় না আর একটা সারপ্রাইজ দেয়। সেটা দেখে হুয়ো খুশি হয়ে যায় আর সেই সুযোগে জঙ্গলি ওকে কিস করতে যায়, কিন্তু ঠিক সময় তিয়ান ওখানে চলে আসে, তাই আর কিস করতে পারে না। ওরা চলে যাচ্ছে দেখে আবার ওকে দাঁড়াতে বলে আর একটা জিনিস দেয় যেটা ব্যবহার করে মনস্টারদের মারতে পারবে, আর তার সাথে ওটার মধ্যে রান্নাও করতে পারবে। তারপর বলে সুন্দরী তোমায় কিছু বলতে চাই। হুয়ো বলে আমি জানি তুমি কি বলতে চাও। তিয়ানও বলে আমিও জানি। এটা বলে ওরা চলে যায়। তখন জঙ্গলি বলে আমি নিজেই জানি না কি বলতে চাই, তাহলে ওরা কিভাবে জানে? এখন ওরা গিয়ে হট এয়ার বেলুন দেখে ওখানে চারিদিকে খোঁজে, কিন্তু কোথাও দেখতে পায়নি। এদিকে তু এবং বাকিরা নিচে নামে, তারপর চারিদিকে দেখে লুকিয়ে লুকিয়ে যেতে থাকে। এখন হুবার খুব জোরে টয়লেট পায়, তাই সে যায় টয়লেট করতে, আর ওর সামনে থেকে হুয়ো তিয়ান যায়, কিন্তু হুবা ছিল দেওয়ালের পিছনে, তাই দেখতে পায় না। তারপর হুবা টয়লেট করে ওদের সাথে আবার যেতে শুরু করে। ওই একবার পিছনে তাকিয়ে দেখ না রে হুবা, তুই তো দেখ পিছনে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, হ্যাঁ পিছনে দেখ পিছনে দেখ। এবার হুবা ঘুরে তাকায় আর ওর সাথে তিয়ান আর হুয়ো পিছনে তাকায়। হুবা ওদের দুজনকে দেখে খুশিতে ছুটে গিয়ে জড়িয়ে ধরে, তারপর কাঁদতে শুরু করে। কতদিন পর যে মা বাবাকে দেখতে পেলো, এই কষ্টটা একটা বাচ্চা ছাড়া কেউ বুঝবে। হুয়ো বলে আমাদের ক্ষমা করে দাও, আর কোনোদিন আমাদের থেকে দূরে রাখবো না তোমায়। ওরা কথা বলার সময় তু এসে হুবাকে কেড়ে নেয়। ওরাও যাই হুবাকে নিতে, কিন্তু নিতে পারে না তুয়ের থেকে। তিয়ান বলে দেখো বাঘের বাচ্চা, হুবা আমাদের ছিল, ওকে ফিরিয়ে দাও। তু বলে কিন্তু এ তো মনস্টার আর তোমরা মানুষ, সেই অনুযায়ী আমিও তো বলতে পারে আমি ডাইনোসরের দুঃসম্পর্কের ভাই। তখনই ওখানে অনেক লোক এসে তুয়ের থেকে টাকা চাই। তাই তু বলে আমি উবাকে দিতে পারি, তবে তার পরিবর্তে 1000 মুদ্রা চাই। ওদের কাছে তো অত টাকা নেই, তাই মনস্টার হান্ট বিউরোতে ওদের সাথে যেতে বলে, তাহলে টাকা পাবে। তুও সবাইকে নিয়ে ওদের সাথে যায়। তারপরে বিউরো থেকে ওকে টাকা দেয়। তুয়ের ইচ্ছা নেই উবাকে দেওয়ার, কিন্তু অনিচ্ছার শর্তেও ওদের হাতে তুলে দেয় আর বেনবেনকে ডাক, কিন্তু বেনবেন ওর সাথে যাবে না বলে। তাই তু ওকে ছাড়া একাই চলে যায়। ওর সাথে বাকি লোকগুলোও চলে যায়। ওরা যাওয়ার পর হুয়ো বলে অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য, এবার আমাদের ছেলেকে ফিরিয়ে দাও। কিন্তু ইউন হুয়োকে মারে আর হুবাকে ওদের দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য নিয়ে চলে যায়, কিন্তু ওরা জানে না মনস্টারদের দুনিয়া কোথায়। তাই বেনবেন ওদের নিয়ে যায় হুবাকে খুঁজতে। এদিকে তু সবাইকে টাকা দিয়ে দেয়, এমনকি সে বাচ্চাদের থেকেও টাকা নিয়েছিল। সবাইকে টাকা দেওয়ার পরেও সে শান্তি পায় না, তাই ভাবে জুয়া খেলবে। অন্যদিকে ইউন উবাকে নিয়ে যাওয়ার সময় প করে পাততে শুরু করে। ইউন বলে মনস্টার হয়ে মানুষদের মতো কাজ করার বন্ধ করো। তখনই উবা ওর গায়ে মুতে দেয়। ইউন বলে আমার পছন্দের জামাটা তুমি নষ্ট করে দিলে। এটা বলতে আবারও উবা প করে পেতে দেয়। অন্যদিকে বেনবেন ওদের নিয়ে পৌঁছায় সেই গুহার সামনে, যেটা থেকে মনস্টারদের দুনিয়াতে যাওয়া যায়। ওরা গুহার ভিতরে যায় আর দেখে উবা ওখানে। ওরা উবাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ইউন ওদের সাথে ফাইট করে। ইউন ছিল খুবই শক্তিশালী, তাই ওরা ইউনকে হারাতেই পারছে না। যখনই চেষ্টা করে নিজেরাই মার খায়। হুয়ো
চাবুক ব্যবহার করে হুবাকে ধরে, কিন্তু হুবার কোমরে দড়ি বাঁধা ছিল, তাই দুজনে মিলে টানাটানি করে। তিয়ান ওদের দেখে ধরতে গিয়ে ফেঁসে যায়। তারপর ইউন ওদের মেরে উবাকে নিয়ে চলে যায়। ওরাও পিছনে যায়, কিন্তু ইউনকে আর দেখতে পায় না। তখনই কিছু হান্টার ওখানে চলে আসে ওদের আটকাতে, কিন্তু তিয়ান ওদের দেখে বুঝে যায় ওরা সেই বড় ভুঁড়ি মনস্টার। ও বলে তার মানে ইউন এতদিন আমাদের বোকা বানাচ্ছিল। তারপর ওরা ফাইট করে। তিয়ান তাড়াতাড়ি জঙ্গলির দেয়া অস্ত্রগুলো বের করে আর কাগজের সৈন্য সেগুলি নিয়ে যুদ্ধ করতে যায়, কিন্তু বাকি অস্ত্রগুলো কিভাবে ব্যবহার করবে সেটাই বুঝতে পারছে না তিয়ান। অস্ত্রগুলো দেখে বলে এগুলো কি ছাতার মাথা। সেই সময় ওরা দেখে শত শত মনস্টার উড়ে উড়ে ওদের দিকে আসে। মনস্টারগুলো এসে একে একে ওদের উপরে শুয়ে পড়ে। উবা ওদের দেখে ভেবেছে ওরা আর হয়তো বাঁচবে না। তখনই একটা মনস্টারের মাথায় হাসির তাবিজ লাগায় আর সে হাসতে শুরু করে। এইভাবে একে একে সবগুলো মনস্টারের উপরে তাবিজ লাগায়। তার ফলে কেউ কান্না করে, কারোর চুলকায়। ওদের এই অবস্থায় দেখে হুবা খুব মজা পায়। এখন ইউন তাড়াতাড়ি উবাকে নিয়ে একটা মনস্টারের উপরে বসে পালাতে শুরু করে। সেটা দেখে হুও চাবুক ব্যবহার করে মনস্টারকে ধরে, আর হুয়োকে তিয়ান, আবার তিয়ানকে বেনবেন ধরে। এইভাবে ওরা ঝুলে ঝুলে যেতে থাকে। ইউন মনস্টারটাকে আস্তে আস্তে অনেক উপরে নিয়ে যায়। তিয়ান বলে বেশি উপরে আমার ভয় পাই। তারপর মনস্টারটাকে এক ঝটকায় নিচে নামাতে শুরু করতেই আবারও তিয়ান বলে এবার আমার মাটিতে নামতে ভয় পাচ্ছে। মনস্টারটা ওদের বারবার ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওরা পড়ে না। তবে তিয়ানের তরোয়ালটা পড়ে যায়। এখন বেনবেন একটা পাহাড় ধরতেই মনস্টারটা আর যেতে পারে না, আর ইউন পড়ে যায়। হুও তাড়াতাড়ি উবাকে ধরে, আর উবাকে ইউন, কিন্তু হুও এক ঝটকায় টানতেই ইউনের আসল রূপ বেরিয়ে আসে। ইউনও পড়তে পড়তে একটা মনস্টারকে ধরে ছুড়ে দেয় ওদের দিকে। তার ফলে ওরাও নিচে পড়ে, কিন্তু বেনবেনের ভুঁড়ির জন্য ওরা বেঁচে যায়। কিন্তু হুবাকে ইউন ধরে এনে হুও তিয়ানকে বলে তুমি মেয়ে মানুষ, এই সমস্ত ঝামেলা থেকে দূরে থাকো। এটা বলে ইউনকে মারতে যায়। ওর সাথে বেনবেনও যায়, কিন্তু দুইজনেই মার খায়, আর তিয়ানও ওর শক্তি ব্যবহার করে মারতে থাকে। তাই ইউন গ্যাস ছাড়ে। তিয়ান বলে পেট খারাপ নাকি, এত পাচ্ছ কেন? তখনই তুও ওখানে পৌঁছায় একটা মনস্টারের উপরে বসে আর উবাকে বাঁচায়। ওই যে মনস্টারের উপরে বসেছিল সেটা হলো পুচকুর গার্লফ্রেন্ড। সে সত্যিই খুব বড়। তু বলে তোমরা কিস কিভাবে করো? পুচকুও ওদের কিস করে দেখায়। তারপর তু নিচে নেমে তিয়ানকে ওর তলোয়ারটা ফিরিয়ে দেয়। বেনবেন বলে তুমি তো আসবে না বলেছিলে, তাহলে এসেছো কেন? তু বলে কি করবো বলো, তোমায় ছাড়া ভালো লাগছিল না তাই। বেনবেন বলে সত্যি? তু গাঁটটা মেরে বলে কেলাই না বুঝো। তারপর দেখে আবারও ইউন গ্যাস ছাড়ছে। বেনবেন পুচকুর গার্লফ্রেন্ডকে বলে আমি তাড়াতাড়ি ইউনের উপরে নিয়ে চলো। বেনবেনকে নিয়ে যেতেই ওর মাথায় যে ফুলটা ছিল তার মধ্যে থেকে কিছু একটা বের হয়, আর সেটা ইউনের উপরে গিয়ে পড়ে। তারপরেই অনেকগুলো মৌমাছি গিয়ে ইউনের শরীরের ভিতরে ঢুকে যায় আর কামড়াতে থাকে। ওরা ভেবেছে ইউন হেরে গেছে তাই চলে যাচ্ছিল, কিন্তু ইউন একটা মনস্টারকে খেয়ে আরো বড় হয়ে যায়। ইউনকে দেখে উবা মুখের মধ্যে পাথর ভরে ইউনকে মারতে শুরু করে, কিন্তু ইউন হাত দিয়ে পাথরগুলো ধরে ধুলো বানিয়ে দেয়। এইভাবে কিছু হলো না, তাই ওরা উবাকে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু যাওয়ার আর রাস্তা নেই। তখনই ইউন মাটিতে জোরে হাত মারে, আর তার ফলে ওরা পাহাড় ভেঙে পড়ে যায়, কিন্তু নিচের ধাপে আটকে গিয়ে বেঁচে যায়। ইউন উপর থেকে হাত বাড়াতেই হুবা ভয়ে চিৎকার করে। তখনই তু আর হুও দেখতে পাই নিজেদের। তখন ওদের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। হুও ভালোভাবে হুবাকে বোঝায় আর বলে তাহলে প্ল্যান নম্বর 69 বুঝতে পেরেছো, তেমনটাই করবে। ওরা সবাই বের হয়ে ইউনের কাছে গিয়ে আলাদা হয়ে যায়, কারণ ওরা জানে ইউন শুধু উবাকে ধরতে চায়। ওদের প্ল্যান মতো ইউন উবার পিছনে যায়, আর তিয়ান একটা মন্ত্র পড়ে মিমি পদে ঢোকো, না মানে মিমি পনে কোকো বলতেই তলোয়ারটা উঠতে শুরু করে, আর সেটা ব্যবহার করে ইউনকে ব্যস্ত রাখে। আর সেই সুযোগে উবা ইউনের মুখে থুতু দেয়, কিন্তু ইউন রেগে গিয়ে ওদের সবাইকে মেরে উবাকে ধরে নেয়। উবাকে বাঁচাতে সবাই উঠে আবারও মারতে শুরু করে। এখন তিয়ানের মনে পড়ছে না তলোয়ারটা ছোট বড় করার মন্ত্রটা, তাই উল্টো পাল্টা বলতে থাকে ষোলো ষোলো প্যান্ট খোলো খোলো উলুলুলু উলুলুলুলুলু। তারপর মনে পড়ে মন্ত্রটা হলো শুলু শুলু খুলু খুলু। এটা বলতেই তলোয়ার বড় হয়ে যায়, আর তিয়ান তলোয়ারের উপরে দাঁড়িয়ে উড়ে উড়ে গিয়ে হুয়োকে বাঁচায়। এরপর হুয়ো হুবাকে চিৎকার করতে বলে। হুবা চোখ বন্ধ করে চিৎকার করতে ইউন কিছু দেখতে পায় না, আর সেই সুযোগে তিয়ান তলোয়ারটা নিয়ে ইউনের মাথার মধ্যে ঢুকিয়ে দেয়, আর ইউন মারা যায়। কিন্তু ইউনের পিছনে ছিল উবা, আর ইউন পড়ছিল পিছনের দিকে, তাই ওকে বাঁচানোর জন্য হুয়ো চাবুক ব্যবহার করে, কিন্তু ওকে বাঁচাতে পারে। তু এটা দেখে কষ্টে মাটিতে হাত ছুটতে থাকে। তখনই ওরা দেখে উবা তলোয়ারে বসে উড়ে উড়ে আসছে। ওকে ঠিক দেখে সবার মুখে হাসি ফুটে ওঠে, আর উবা ওদের কাছে গিয়ে হাসতে থাকে। তারপর ওরা ইউনের লাশ দেখে বলে কবে যে এমন দিন আসবে যখন মানুষ আর মনস্টার একসাথে মিলেমিশে থাকবে, তখন আর মনস্টারদের লুকিয়ে থাকতে হবে। বেনবেন বলে তখন তাহলে আমিও উলঙ্গ ঘুরতে পারবো। তুই বলে তুই তো সবসময় উলঙ্গই থাকিস। তখনই ওরা দেখে পুচকু আবার এসেছে। আসলে পুচকু লড়াই দেখে পালিয়েছিল, তাই তুই বলে তোর লজ্জা করে না আমাদের এই অবস্থায় ছেড়ে পালিয়েছিলিস? পুচকু বলে কোথায় আমি পালিয়েছিলাম, আমি তো আমার গার্লফ্রেন্ডের বোনকে ডাকতে গিয়েছিলাম। বোনটাকে দেখে বেনবেন প্রেমে পড়ে যায়। তুই বেনবেনকে মেরে বলে এই নির্লজ্জ, এটা কি করছিস? তারপর পুচকুকে বলে উবার
উবার পরিবারকে বাড়ি পৌঁছে দিতে, আর তিয়ানকে বলে উবার খেয়াল রাখ। উবাও বলে উবা উবা উবা। তু বলে ও কি বলছে? বেনবেন বলে তোমায় জুয়া খেলা ছাড়তে বলছে। তু বেনবেনকে বলে এই বেশি জ্ঞান দিবি না। তারপর বলে আচ্ছা আমি খেলা ছেড়ে দেব। এরপর ওদের ছেড়ে যেতে হবে ভেবে উবার চোখে পানি চলে আসে। ওকে দেখে তুইয়ের চোখেও পানি চলে আসে, তাই ওদের সামনে থেকে সরে যায়। বেনবেন কাঁদতে কাঁদতে বলে নিজের খেয়াল রাখবে আর চেপে চেপে খাবে। তারপর হুবার আর চলে যায়। ওকে যেতে দেখে তুইয়ের চোখেও পানি চলে আসে। বেনবেন বলে এই প্রথমবার তোমায় কাঁদতে দেখলাম। এদিকে তিয়ান যেতে যেতে বলে উবা আমার উপরে থুতু দেয়নি কেন? হুয়া বলে ও তোমায় পছন্দ করে না তাই। তখনই হুবা ওর মুখে থুতু দেয় আর বারবার দিতে থাকে, আর মুভি এখানেই শেষ হয়। আর তার সাথে বন্ধুরা আজকের মুভি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়েছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং ভিডিও দেখার জন্য ধন্যবাদ।